আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে ব্রিটিশ আইন সম্পর্কে কিছু কথা বলব। ব্রিটিশ আমাদের দেশ ১৯০ বছর শাসন করেছে। এই ১৯০ বছর শাসনকালে আমাদের দেশ পরিচালনার জন্য তারা অনেক আইন তৈরি করেছে। তবে আইন তৈরি করার সময় এই দেশের মুসলমানদের প্রতি সম্মান দেখিয়ে, রেসপেক্ট করে তারা আইন তৈরি করেছে। যেমন বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট ১৮৮৫, সেকশন 26A, সাবসেকশন 9। এখানে ওনারা বলেছে, নাথিং ইন দিস সেকশন shall take away the right of preemption conferred on any person by Mohammedan law. এই ধারার কোনো কিছুই মুসলিম আইন দ্বারা কোনো ব্যক্তির উপর আরোপিত অগ্রকয়ের অধিকার হরণ করিবে না। অর্থাৎ আমরা সহজভাবে যেটা বলে থাকি যে এই আইনের সাথে আর মুসলিম লর সাথে যদি বিরোধ সৃষ্টি হয়, তাহা হইলে মুসলিম আইন প্রাধান্য পাইবে। এইরকম কথা তাদের বিভিন্ন আইন বইয়ে লেখা আছে। যেমন নন এগ্রিকালচার টেনেন্সি অ্যাক্ট ১৯৪৯, সেকশন 24, সাবসেকশন 10, স্টেট একুইজিশন টেনেন্সি অ্যাক্ট ১৯৫০, সেকশন 96, সাবসেকশন 11। এই একই কথা তারা বলে গেছে। কিন্তু আমাদের মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশের সরকার যখন কোনো আইন তৈরি করেছে, সে অনুরূপ একটা সেকশন কোনো এক ধারা কোনো বইয়ের কোনো একটা জায়গায় লিখে দিয়েছে। অন্য আইনে যাহা কিছুই লেখা থাক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে। এখন যদি হাদিসের সাথে বিরোধ সৃষ্টি হয়, হোক। যদি কোরআনের সাথে বিরোধ সৃষ্টি হয়, হোক। কোরআন হাদিসে যা মন হয় তাই থাক, মুসলিম লতে যা মন চায় তাই থাক, আমি যা আইন করেছি এই আইনটাই প্রাধান্য পাবে। যদি ওইসব আইনের সাথে বিরোধ সৃষ্টি হয়, তাতে কিছু আসে যায়। কিন্তু ভাই ও বোনেরা, ব্রিটিশ যখন আইন করেছে তারা এরকম কথা বলেনি। আগতে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল, শুভমঙ্গল ও কুশল কামনান্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।